হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা আমরা পরীক্ষা অনুরাগ পাঠিয়ে দিস। আমরা শুরু করছি। খাতা কবে পাবো? পেয়ে যাবি, সপ্তাহের মধ্যেই পেয়ে যাবি। খাতা দেখে পাঠিয়ে দেবো, পিডিএফ করে পাঠিয়ে দেবো। আচ্ছা, এখন আমাদের যেটা, আমরা একটা চ্যাপ্টার পড়িয়েছি, ডিটেলে পড়িয়েছি, চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি, কোশ্চেন। এবার আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে এসেছি, দেখতেই পাচ্ছিস। চ্যাপ্টারের নাম কি? ইজ ম্যাটার, হ্যাঁ গুড, ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর বলে যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমরা শুরু করছি আজকে। অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু আছে, আমরা এটা স্টার্ট করছি। তো প্রথমেই যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের যে কন্টেন্ট আমরা কি পড়ব তার একটা ওভারভিউ দিচ্ছি প্রথমে, তারপরে সমস্ত টপিকের পার্ট নিয়ে আলোচনা করব। যেরকম আগের চ্যাপ্টারটা যেরকম আলোচনা হয়েছে সেরকম এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, বোঝার জায়গা রয়েছে, সেপারেশন, মিক্সচার থেকে কিভাবে সেপারেশন। কিন্তু তার আগে আমরা সমস্ত ব্যাপারগুলো দেখি। আমরা এখানে পিওর সাবস্ট্যান্স বলতে কি বোঝায়, এলিমেন্ট কাদেরকে বলে, মেটাল, নন মেটাল, মেটালয়েড, নোবেল গ্যাসেস, সিম্বলস অফ এলিমেন্ট যদিও আগে পড়ে এসেছিস তবুও, কম্পাউন্ডস, তাদের ক্যারেক্টারিস্টিক্স, ইম্পিওর সাবস্ট্যান্সেস, মিক্সচার, টাইপস অফ মিক্সচার, সলিউশন, কত রকম টাইপের সলিউশন আছে, কোলয়েড, আর সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গায় চলে আসব, সেটা হচ্ছে সেপারেশন অফ মিক্সচার, আর লাস্টে আমরা পড়াবো কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল চেঞ্জেস। সুতরাং এই চ্যাপ্টারে আমাদের এই সমস্ত জিনিস এনসিইআরটি সিলেবাস অনুযায়ী আমরা এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো স্টাডি করব। তো প্রথমে বেসিক জায়গা থেকে আমরা শুরু করছি। বেসিক জায়গা মানে কি? দেখ, আমরা বেশ কিছু আমাদের চ্যাপ্টারটা তুই পড়লেই বুঝতে পারবি, চ্যাপ্টারের নাম শুনলেই বুঝতে পারবি যে ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। তো আমাদের চারপাশে যে সমস্ত ম্যাটার রয়েছে সেগুলো কি পিওর? যেমন ধর এখানে তুই একটা দেখতে পাচ্ছিস যে পিওর মিল্ক বলে লেখা রয়েছে, পিওর মিল্ক এখানে দেখতে পাচ্ছিস। তো পিওর মিল্ক মানে কি? হ্যাঁ হয়ে গেছে, তুই পাঠিয়ে দে। তো পিওর মিল্ক আমাদের যে কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে পিওর বলতে যেটা বোঝায় সেটার সাথে এই পিওর মিল্কের সম্পর্ক। কিংবা কেউ হয়তো বলছে যে পিওর ঘি, পিওর মিল্ক বলছে বা পিওর ঘি বলছে, এর মানে কি? এটা কি সত্যি পিওর? কেমিস্ট্রিতে যে পিওর বলে যে ডেফিনেশনটা আছে তার সাথে এই পিওরের সম্পর্ক কি? তো আমরা যেটা নর্মালি এই পিওর বলতে যেটা বুঝি যে হ্যাঁ তার মধ্যে মিল্ক আছে, কোনো আদার কোনো ভেজাল জিনিস নেই, ইম্পিউরিটি নেই, বা ঘিটা পিওর আছে তার মধ্যে আদার কোনো ইম্পিউরিটি নেই। কিন্তু কেমিস্ট্রিতে যে পিওর বলে যে ডেফিনেশন রয়েছে সেই ডেফিনেশন অনুযায়ী কিন্তু এগুলো কেউই পিওর না। কারণ কেমিস্ট্রিতে পিওর যে ডেফিনেশন সেটা সম্পূর্ণভাবে আলাদা। টোটালি পিওর বলতে কি কথা বোঝায় সেটা আমরা নিয়ে আলোচনা করব। সেখানে মিল্কও পিওর না আর ঘিও পিওর নয়, অ্যাবসার্ড ব্যাপার। মিল্ক কখনো পিওর হতেই পারে না, ঘি কখনো পিওর হতেই পারে না। যখন আমরা কেমিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারগুলোকে
চিন্তা ভাবনা করব। তো ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপারের মধ্যে আমরা যাচ্ছি, প্রচন্ড আমরা এক্সাইটেড যে এইখানে নতুন নতুন বেশ কিছু জিনিসপত্র আমরা শিখব, ব্যাপারগুলো জানবো, এবং একদম মডার্ন টেকনিকে আমরা অনলাইনে পড়াশোনা করছি, তো একেবারে আমরা মডার্ন টেকনিক ইউজ করে সমস্ত বিষয়টাকে নিয়ে বুঝবো। তো চল প্রথমেই আমরা দেখে নিই যে আমাদের যে ম্যাটার, আমাদের চারপাশে যে ম্যাটার রয়েছে, আগেই যে বলেছিলাম ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস, সেই ম্যাটারের ক্লাসিফিকেশনটা একটু জাস্ট দেখে নিই। ডিটেলে যেতে হবে না, আমরা ডিটেলে যাচ্ছি পরে, শুধুমাত্র টার্মিনোলজি গুলো একটু জেনে রাখা। ম্যাটার কাকে বলে? ম্যাটার কি? occupies space and possess mass, may exist as solid, liquid or gas। এই কথাটা আমরা আগেই জেনেছি যে ম্যাটার কাকে বলে, যে স্পেস অকুপাই করে রাখে, যার মাস আছে, যে সলিড, লিকুইড, গ্যাস এক্সিস্ট করে, ডিফারেন্ট ফর্মে এক্সিস্ট করে, তাকেই কিনা আমরা ম্যাটার বলি। তো সেই জন্য ম্যাটার আমাদের কাছে নতুন নয়, ক্লাস 6-7 থেকেই আমরা ম্যাটারটা পড়ে আসছি। তো আরো একবার, occupies space and possess mass, may exist as solid, liquid or gas, যে কথা আমরা ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়েছি। সেই ম্যাটারকে আমরা ক্লাসিফাই করছি দুভাগে। একটাকে বলছি কি পিওর সাবস্টেন্স, আর একটাকে বলছি মিক্সচার। পিওর সাবস্টেন্স মানে কি না, পিওর সাবস্টেন্স হচ্ছে ম্যাটার হ্যাভিং ইনভেরিয়েন্ট কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড ডিস্টিংক্ট প্রপার্টিজ, মানে তার প্রত্যেকটা পার্ট, ওই ম্যাটারটার প্রত্যেকটা পার্ট নিয়ে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে ইনভেরিয়েন্ট কেমিক্যাল কম্পোজিশন, ধর আমার কাছে একটা এরকম ধরনের আমার কাছে এরকম একটা কন্টেনার রয়েছে। এই কন্টেনারের মধ্যে ধর ওয়াটার রয়েছে। তো এইখান থেকেও যদি তুই অ্যানালিসিস করিস, তাহলেও তুই যে H2O পাবি, এই নিচের জায়গা থেকেও কিন্তু H2O পাবি। আবার ধর এটা একটা আয়রনের রড, এখান থেকেও যা তুই আয়রন পাবি অ্যাটম, এখান থেকেও তুই আয়রন একই জিনিস পাবি। ইনভেরিয়েন্ট, তার মধ্যে কোনো ভ্যারাইটি হবে না, ডিফারেন্ট হবে না। তো ম্যাটার হ্যাভিং ইনভেরিয়েন্ট কেমিক্যাল কম্পোজিশন, তার বিভিন্ন জায়গায় যে কম্পোজিশন সেটা ডিফারেন্ট হবে না, অ্যান্ড ডিস্টিংক্ট প্রপার্টিজ, এবং তার একটা পার্টিকুলার প্রপার্টি থাকবে। আয়রনের সমস্ত এই পার্ট বা ওয়াটার সমস্ত পার্টে কিন্তু তার একটা ডিস্টিংক্ট প্রপার্টি থাকবে। আমি ডিটেলে পরে আসছি। এই পিওর সাবস্ট্যান্সকে আবার আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি এলিমেন্ট, আর একটা হচ্ছে কি কম্পাউন্ড। তো এলিমেন্ট বলতে কি বোঝাবে না, এলিমেন্ট এমন জিনিস যে তাকে যদি তুমি ডিসোসিয়েট করো বা সেপারেট করার চেষ্টা করো, তাহলে নতুন কিছু সাবস্ট্যান্স পাবে না। আয়রন, তাকে কিন্তু তুমি যদি ভাঙো তাহলে আয়রনই পাবে, তাকে যদি ভাঙো আয়রনই পাবে। আয়রন থেকে আর ছোট কিছু জিনিসপত্র পাবে না। কিন্তু ধর জল একটা কম্পাউন্ড, একে যদি তুমি ভাঙো তাহলে হাইড্রোজেন পাবে,
অক্সিজেনও পাবে। তো তার মানে কম্পাউন্ড হচ্ছে সাবস্ট্যান্স, টু অর মোর এলিমেন্ট ইন এ ফিক্সড প্রপোর্শন ক্যান বি সেপারেটেড ইনটু সিম্পলার সাবস্ট্যান্স অনলি বাই কেমিক্যাল মেথডস। তাদেরকে কিন্তু আমি সিম্পল সাবস্ট্যান্সে সেপারেট করতে পারবো, আলাদা করতে পারবো, দ্যাট ইজ নোন অ্যাজ কম্পাউন্ড। আমি এক্সাম্পল দিয়ে ডিটেলে আমি তোকে বলবো, সমস্ত কথাই বলবো। আর একটা পার্ট, সেটাকে বলছি আমরা মিক্সচার। পিওর সাবস্ট্যান্সের উল্টোটাই হচ্ছে মিক্সচার। তার মধ্যে টু অর মোর পিওর সাবস্ট্যান্স নিয়ে মেশাচ্ছিস। ধর আমি তোকে বললাম মিল্ক, মিল্কের মধ্যে ওয়াটারও আছে, ফ্যাট আছে, আদার ডিফারেন্ট সাবস্ট্যান্স আছে। মিল্কের মধ্যে শুধু মিল্ক বলে কিছু হয় না, তার মধ্যে ওয়াটার পার্টও থাকবে, ফ্যাটও থাকবে, আদার ডিফারেন্ট টাইপের প্রোটিন ওর মধ্যে আছে। তো আমরা তাহলে মিল্ককে কি করে পিওর বলবো? পিওর সাবস্ট্যান্স মানে সেখানে কেবলমাত্র একটা জিনিসই থাকবে। মিল্ককে আমি অ্যানালিসিস করে ওখান থেকে আলাদা করতে পারি, ওর ফ্যাট পোর্শনটাকে আলাদা করে ফেলতে পারি, কিন্তু পিওর সাবস্ট্যান্সকে বলেছে যে আলাদা করা যাবে? পিওর সাবস্ট্যান্সকে কিন্তু আলাদা করা যাবে না, সেটা একটাই মাত্র জিনিস থাকবে। তো মিক্সচার তাদেরকে কিন্তু সেপারেট করা যাবে, ফিজিক্যাল মেথডে সেপারেট করা যাবে। এবং মিক্সচারটা আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোমোজেনিয়াস, একটা হচ্ছে হেটেরোজেনিয়াস। হোমোজেনিয়াস মানে তার সমস্ত পার্টই এক রকমেরই হবে। হেটেরোজেনিয়াস তার প্রত্যেকটা পার্টই কিন্তু ডিফারেন্ট হবে। তো আমরা এই প্রথমে এই পোর্শনটা নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথমে এই পোর্শনটা নিয়ে বললাম যে কি আমরা বলতে চাইছি, চ্যাপ্টারটার মধ্যে আলোচনার বিষয়বস্তু কি আছে সেটার কথা আমি বললাম। এবারে দেখ যে আমরা এখানে কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমার অন্য কিছু প্রবলেম অ্যারাইজ করছে। ঠিক আছে, এবারে শোন, এই যে টেবিলটা তুই দেখলি, মানে টেবিলটার মধ্যে কি কি তুই দেখতে পেলি? ম্যাটার দেখতে পেলি। ম্যাটারকে দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে পিওর সাবস্ট্যান্স, একটা মিক্সচার। পিওর সাবস্ট্যান্সকে আবার এলিমেন্ট, কম্পাউন্ড দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। মিক্সচারকে হোমোজেনিয়াস, হেটেরোজেনিয়াস, কিন্তু এগুলো আমরা ডিটেলে জানতে চাই, বুঝতে চাই। তো চল আমরা ম্যাটার সম্পর্কে আরো কিছু ক্লিয়ার কাট আইডিয়া নেওয়ার চেষ্টা করি, কারণ চ্যাপ্টারটাতে বলাই আছে ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর। তো ম্যাটার তো আগেই আমরা জেনেছি কি না, ম্যাটারের মধ্যে সলিড, লিকুইড এবং গ্যাস এই সমস্ত গুলোই থাকবে। এছাড়াও আমরা দুটো স্টেটের কথা বলেছি, কিন্তু ইন জেনারেল ম্যাটার সলিড, এই একটা ইট দেখতে পাচ্ছিস, সে একটা লিকুইড দেখতে পাচ্ছিস, সে একটা গ্যাস দেখতে পাচ্ছিস। কিন্তু আসলে এরা কি, এর মধ্যে কি আছে? আসলে এর মধ্যে কি আছে? আসলে এর মধ্যে আছে কি না, আছে এই সমস্ত জায়গায় কিন্তু অ্যাটম, ছোট্ট 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 ছোট্ট, এদেরকে বলে অ্যাটম। এগুলো দিয়েই কিন্তু ম্যাটার গুলো তৈরি হয়েছে। ম্যাটার যখন তৈরি হয়েছে তখন কিন্তু তার সব থেকে ছোট পার্ট, স্মলেস্ট পার্ট, সেটা হচ্ছে কি না কোনো অ্যাটম। যেরকম ধর আমরা এরকম একটা কনসিডার করছি যে একটা মাউন্টেন, সেই মাউন্টেন, তার মধ্যে অনেক বিশাল বড় একটা ম্যাটার, কিন্তু এই ম্যাটারটা কি দিয়ে তৈরি হয়েছে? মাউন্টেন
রক্স গুলো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, ক্যালসিয়াম অ্যাটম, কার্বন অ্যাটম, অক্সিজেন অ্যাটম এইসব ওর মধ্যে রয়েছে। আবার ধর কেউ বললো একটা চেয়ার, কেউ বললো একটা চেয়ার, তো চেয়ার তার মধ্যে কি আছে? আসলে কার্বন আছে। তো প্রচুর প্রচুর কার্বন অ্যাটম তারা কম্বিনেশন করে তৈরি হয়েছে। আলটিমেটলি কিন্তু ইন দা লং রান ম্যাটার কি দিয়ে তৈরি সেটা নিয়ে যদি আমরা কনসিডার করি, তাহলে সেটা অ্যাটম হবে, বা অ্যাটমের চাইতে একটু বড় জিনিস যেটা মলিকিউল হবে। কিন্তু সব থেকে ছোট পার্ট যেটা, সেটাই হচ্ছে অ্যাটম। তো ম্যাটার আমরা সলিড, লিকুইড, গ্যাস এই যে তিনটে পার্ট এটা ভাগ করতে পারি, এবং সেখানে আমরা আলটিমেটলি বলছি যে ম্যাটার কিন্তু অ্যাটম দিয়েই তৈরি। এই অ্যাটমের মধ্যে কি আছে সেসব নিয়ে আমরা পরে পড়বো অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে। কিন্তু ফর দ্য টাইম বিং আমরা ম্যাটার সম্পর্কে যা জানলাম সেটা হচ্ছে এনিথিং দ্যাট অকুপাইজ স্পেস অ্যান্ড হ্যাজ মাস ইজ সেড টু বি ম্যাটার, তাকেই বলে ম্যাটার। এবং ম্যাটারের এক্সাম্পল তুই যখন তখন নিতে পারিস, পেন, বুকস, ইলেকট্রনিক গ্যাজেট, এয়ার, কমন সল্ট ফর। তো ইলেকট্রনিক গ্যাজেট, পেন, বুক সব। ইলেকট্রনিক গ্যাজেট তো সবসময় আমাদের হাতের কাছেই সবসময় থাকে, যা নিয়ে আমরা কাজ করছি সবই তো ইলেকট্রনিক গ্যাজেট। তো তাহলে প্রথমে ম্যাটার কি কি আছে, কি দিয়ে তৈরি, আমরা আস্তে আস্তে ডিপে ঢুকবো, আস্তে আস্তে গ্রাউন্ড লেভেল থেকে, জিরো লেভেল থেকে আস্তে আস্তে চ্যাপ্টারের মধ্যে ঢুকতে হবে। সময় লাগবে, কিন্তু চ্যাপ্টারটা ভালো করে পড়তে গেলে এটাই সব থেকে ভালোভাবে। যেরকমভাবে একটা চ্যাপ্টার পড়েছিস, দেখেছিস যে একটা চ্যাপ্টারের মধ্যে কত ডিটেলে সমস্ত কিছু পড়া যায়, তো সেইভাবেই আমরা পড়বো, প্রত্যেকটা চ্যাপ্টার ওইভাবে পড়বো। তো আমরা দেখতে পেলাম যে ম্যাটারটা কি এবং সেখানে কি দিয়ে তৈরি সেগুলো নিয়ে আমি বললাম। ফায়ার কি প্লাজমা স্টেটের মধ্যে পড়ে? বুঝতে পারছি না। প্লাজমা কি ফায়ার স্টেটের, সরি, ফায়ার কি প্লাজমা স্টেটের মধ্যে পড়ে? ফায়ার, ফায়ার তো কোনো স্টেট না, ফায়ার তো একটা এনার্জি, ফায়ার তো একটা এনার্জি। কোনো স্টেটের মধ্যে পড়ে না? না না, ওটা কোনো স্টেট। তো আমরা যে কথা বলছিলাম যে ম্যাটার আলটিমেটলি আমরা যে সলিড, লিকুইড, গ্যাস যে দেখিয়েছি, তার মধ্যে কিন্তু ছোট 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 প্রচুর কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পার্টিকেলস রয়ে গেছে। এই পার্টিকেলস গুলো দিয়েই কিন্তু ম্যাটারটা আসলে তৈরি। সে সলিডের মধ্যেও থাকে, বা লিকুইডের মধ্যেও থাকে, গ্যাসের মধ্যেও থাকে। এ কথা আমরা আগেই বলেছি যে সলিডের মধ্যে পার্টিকেলস গুলো কিন্তু খুব কাছাকাছি থাকে, লিকুইড একটু দূরে থাকে, বা গ্যাসিয়াস স্টেটে কিন্তু আরোই দূরে থাকে। ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স যথেষ্টই কম, গ্যাসে, সলিডে সব থেকে বেশি হয়। এখন বক্তব্যটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন রকমের ম্যাটার দেখি, যেরকম ডান দিকে দেখতে পাচ্ছি হট এয়ার বেলুন, আগে চেয়ার, টেবিল ইত্যাদি দেখিয়েছি, সব ম্যাটারেরই কিছু কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে, যে ক্যারেক্টারিস্টিক্সের জন্য ওই ম্যাটারের একটা আইডেন্টিটি থাকে। আমরা একটা ম্যাটারকে চিনতে পারি, আমরা একটা ম্যাটারকে বুঝতে পারি। আমাকে একটা জল দিলে জলটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, কারণ জলের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে বলেই। তো ম্যাটার অলওয়েজ পজেস সাম সর্ট অফ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স। আমি কি জল দেখলে বুঝতে পারবো না? নিশ্চয়ই বুঝতে পারবো। কি ক্যারেক্টারিস্টিক্স এর জন্য বুঝতে পারি সেটা আমরা জানি। তার একটা কালার আছে, তার একটা ওডার আছে, একটা গন্ধ আছে। জলের কোনো গন্ধ নেই, কালার আছে, তার একটা স্টেট আছে। এগুলো দেখে সাধারণত আমরা বুঝতে পারি, ম্যাটারকে সবসময় আমরা চিনতে পারি। তো এখন
এই যে ম্যাটার, তাকে আমি আগেই বলেছি যে ম্যাটারকে কিন্তু আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি। একটাকে বলছি আমরা পিওর সাবস্ট্যান্স, আর একটাকে বলছি মিক্সচার। তো এই মিক্সচার এবং পিওর সাবস্ট্যান্সের যে ক্লাসিফিকেশনটা, এটা করা হয়েছে অন দ্য বেসিস অফ সেপারেশন টেকনিক। মিক্সচারকে সহজে আমি সেপারেট করতে পারবো, কিন্তু পিওর সাবস্ট্যান্সের ইনগ্রেডিয়েন্ট গুলোকে সেপারেট করা যাবে না। সিম্পল টেকনিকে সেপারেট করা যাবে না, কেমিক্যাল কোনো প্রসেসে সেপারেট করা যাবে। আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলছি, তাহলেই তুই বুঝতে পারবি। দেখ, পিওর সাবস্ট্যান্স বলতে আমরা প্রথমে কি বুঝি? পিওর সাবস্ট্যান্স বলতে বুঝি অনলি ওয়ান টাইপ অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। তোর কাছে একটা লোহার রড রয়েছে, তো লোহার রডটা যদি থাকে, এরকম একটা লোহার রড রয়েছে, তো তুই তার যে কোনো জায়গায় তুই যদি দেখিস, তাহলে এখানেও যে আয়রন তুই পাবি, একই রকমের পার্টিকেল তুই পাবি, এখানেও তুই আয়রনই পাবি, এই অংশেও তুই আয়রনই পাবি। একই রকম জিনিস দিয়ে তৈরি, একই রকম পার্টিকেলস দিয়ে তৈরি হয়। পিওর সাবস্ট্যান্সের মধ্যে ডিফারেন্ট জিনিস কখনো থাকেই না। যেরকম ধর ওয়াটার, যে কথা বললাম যে ওয়াটারও একটা পিওর সাবস্ট্যান্স, তাহলে এখানে 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 যদি ওয়াটার থাকে, তাহলে ওয়াটার সেটা যেরকম ভাবে থাকবে, যেভাবে সেই ওয়াটারটা, যে মলিকিউলটা থাকবে একই রকম, একই সিমিলার সেম মলিকিউল কিন্তু এখানেও থাকবে, এখানেও থাকবে, সব জায়গায় একই মলিকিউল থাকবে, এর মধ্যে কোনো পার্থক্য বা ডিফারেন্স কিছু থাকবে না। পিওর সাবস্ট্যান্সের আরো একটা ব্যাপার হচ্ছে যে ফিজিক্যাল মেথডে তাদেরকে তুমি সেপারেট করতে পারবে না। ধর এই আয়রন রড, এখান থেকে কিন্তু আয়রন অ্যাটম গুলোকে নিয়ে তুমি আলাদা করে ফেলবে, এটা অত সহজ নয়। কিংবা ওয়াটার, তার থেকে অত সহজে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করবে করা যাবে না, সে কথা বলা হচ্ছে না, করা যাবে, কিন্তু সিম্পল ফিজিক্যাল টেকনিক, ফিজিক্যাল মেথডসে। ফিজিক্যাল মেথড মানে যেগুলো আমরা জাস্ট হিটিং করি, বয়েলিং করি, ইভাপোরেশন করি, এই সমস্ত টেকনিকগুলো, ফিল্ট্রেশন, এগুলোকে বলে ফিজিক্যাল টেকনিক। ফিজিক্যাল টেকনিকে কিন্তু কোনোভাবেই এদেরকে আমরা সেপারেট করতে পারবো না, আলাদা করতে পারবো না। তো এর মধ্যে যেরকম ধর এই যে ওয়াটার মলিকিউল, এই যে ওয়াটার ড্রপটা পড়ছে, সেই ওয়াটার ড্রপের মধ্যে হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, কিন্তু তুমি কি এই ড্রপটা নিয়ে তার মধ্যে হাইড্রোজেন অক্সিজেন ইনগ্রেডিয়েন্ট গুলোকে আলাদা করতে পারবে? পারবে না, অসম্ভব ব্যাপার। ওয়াটার মলিকিউলস থেকে, তার ড্রপলেটস গুলোর থেকে হাইড্রোজেন অক্সিজেন আলাদা করা কি সোজা ব্যাপার? সোজা ব্যাপার না, তার জন্য ইলেকট্রোলিসিস করতে হবে, ইলেকট্রিসিটি লাগবে, এনার্জি দিয়ে করতে হবে। আবার ধর এটা ডায়মন্ড, এই ডায়মন্ডটার মধ্যে কি আছে না, অনেক অনেক লার্জ নাম্বার অফ কার্বন অ্যাটমস, কিন্তু তুমি কি চাইলেই ডায়মন্ড থেকে কার্বন অ্যাটম গুলোকে আলাদা করে নিতে পারবে? ইজ ইট পসিবল? না, চাইলেই পারবো না। তবে একেবারে যে কোনোদিনই করা যাবে না বা পারা যাবে না এরকম নয়, তার জন্য বিশেষ রকমের কেমিক্যাল মেথড লাগবে। তো পিওর সাবস্ট্যান্স নিয়ে আমি যদি তোকে সিম্পল ওয়েতে বলি, তাহলে তুই বুঝতে পারছিস যে পিওর সাবস্ট্যান্স কিন্তু তাতে একই রকমের পার্টিকেল থাকবে, তার যে কোনো জায়গায় সব সময় একই রকমের পার্টিকেল দিয়েই তৈরি হবে, আর তাদেরকে নর্মাল ফিজিক্যাল প্রসেসে বা ফিজিক্যাল মেথডে কিন্তু কোনোভাবেই তুমি সেপারেট করতে পারবে না। আমি ম্যাটারকে যে দুভাগে ভাগ করা যায়, তার মধ্যে পিওর সাবস্ট্যান্স, যেটা একদম প্রথমেই টেবিল দেখিয়েছিলাম,
সেই টেবিলের পার্টগুলো নিয়েই অ্যানালিসিস করছি। তো তুই দেখতে পাচ্ছিস যে সেখানে ডায়মন্ড এখানে একটা ওয়াটার উপরে, এই পার্টিকেলস গুলো একই জিনিস দিয়ে তৈরি, এর মধ্যে একই পার্টিকেল রয়েছে এবং তাদেরকে তুমি চাইলেও কিন্তু যখন তখন সেপারেট করতে পারবে না। এটা ইম্পসিবল ব্যাপার সেপারেট করাটা। এখন দেখ যে আমরা এই যে ম্যাটারের যে বিভিন্ন পার্টিকেলস গুলো আমি বলেছিলাম যে সমস্ত পার্টিকেলস গুলো দিয়ে তৈরি, তো এগুলো পিওর সাবস্ট্যান্স বা ইমপিওর সাবস্ট্যান্স যা খুশি হতে পারে। আমি তো জানি না যে তার মধ্যে একই রকমের জিনিস আছে কিনা, আলাদা এক্সাম্পল দিলে তবেই বোঝা যাবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে পিওর সাবস্ট্যান্সের কথা আমি বললাম, সেই পিওর সাবস্ট্যান্সকে আবার আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে কি কম্পাউন্ড। পিওর সাবস্ট্যান্সকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড। তাহলে ম্যাটারকে তার মানে তিন ভাগে ভাগ হয়ে গেল, কারণ ম্যাটারের মধ্যে তো একটা পিওর সাবস্ট্যান্স ছিল, আর একটা ছিল মিক্সচার। আবার পিওর সাবস্ট্যান্সকে একটা এলিমেন্ট একটা কম্পাউন্ডে ভাগ করা হচ্ছে। তাহলে ম্যাটারকে আলটিমেটলি আমরা তিন ভাগে ভাগ করে ফেললাম, এলিমেন্ট, কম্পাউন্ড আর মিক্সচার। তার মধ্যে পিওর সাবস্ট্যান্স হচ্ছে এলিমেন্ট আর কম্পাউন্ড, আর মিক্সচার হচ্ছে কি না ইমপিওর সাবস্ট্যান্স, যেটাকে বলছি মানে পিওর সাবস্ট্যান্স নয়, তাকেই আমরা মিক্সচার বলছি। তাহলে ম্যাটারের আলোচনা আমাদের এগোচ্ছে। ম্যাটারকে পিওর, ইমপিওর বা মিক্সচার দুভাগে ভাগ করলাম, পিওর সাবস্ট্যান্সকে আবার এলিমেন্ট এবং কম্পাউন্ডে ভাগ করে ফেললাম। এখন এই এলিমেন্ট সেটা কিরকম না, আমাদের যে পিরিয়ড টেবিলে 118টা এলিমেন্ট আছে। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, সালফার, গোল্ড, সিলভার, আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, জিঙ্ক, আর্সেনিক, অ্যান্টিমনি, এই যত আছে পিরিয়ডিক টেবিলে, যারা শুধুমাত্র একই রকমের অ্যাটম দিয়ে তৈরি, তাদেরকে সবাইকে আমরা বলবো এলিমেন্ট। কিন্তু এই এলিমেন্ট গুলো কম্বিনেশন করার পরে যখন কোনো কিছু তৈরি হয় একটা পার্টিকুলার রেশিওতে, তাদেরকে বলে কম্পাউন্ড। যেরকম ওয়াটার, তার মধ্যে কি আছে না হাইড্রোজেন আর অক্সিজেন আছে। কেউ বলছে সল্ট, সোডিয়াম ক্লোরাইড, এগুলোর মধ্যে কি আছে সোডিয়াম ক্লোরিন আছে। তাহলে এলিমেন্ট গুলো দিয়েই কিন্তু কম্পাউন্ড গুলো তৈরি হয়েছে। এলিমেন্ট রিয়াকশন করেই কম্পাউন্ড হয়েছে। হাইড্রোজেন একটা এলিমেন্ট, অক্সিজেন একটা এলিমেন্ট, তারা যখন কম্বিনেশন করেছে তখন সেখান থেকে কিন্তু আমরা কম্পাউন্ড পেয়েছি, ওয়াটার, NaCl, এই সমস্ত গুলো পেয়েছি। তাহলে মিক্সচার কি? মিক্সচার হচ্ছে আবার মোর দ্যান ওয়ান কম্পাউন্ড। দেখ, আমরা ধর সুগার সলিউশন বলছি, তাহলে সুগার একটা কম্পাউন্ড আর ওয়াটার একটা কম্পাউন্ড, এইগুলো মিশিয়ে আবার মিক্সচার। এলিমেন্ট জুড়ে কেমিক্যাল বন্ডে জুড়ে কম্পাউন্ড গুলোকে আবার মিশিয়ে আমরা মিক্সচার করছি। তো ভালো করে আমি এক্সাম্পল দেখাচ্ছি, দেখ এক্সাম্পল, তাহলে বুঝতে পারবি। ধর আয়রন, এই একটা পেরেক, সব জায়গায় কি রকম আছে আয়রনের প্রত্যেকটা পার্ট যদি তুই দেখিস, এখান থেকে যে কোনো পার্ট দেখি, সব জায়গায় আইডেন্টিক্যাল অ্যাটমই তুই পাবি, সব জায়গাতেই তুই আয়রনই পাবি। আরো যদি দেখি, এই যে কাঠের চেয়ার, অ্যালুমিনিয়ামের চেয়ার, তার প্রত্যেকটা জায়গায় এই জায়গায় সব জায়গায় অ্যালুমিনিয়াম অ্যাটমই আছে, আইডেন্টিক্যাল অ্যাটম দিয়েই কিন্তু ওটা তৈরি হয়েছে। আরো যদি দেখি,
কপারের তার, সেখানে প্রচুর কপার অ্যাটম সব জায়গায় রয়েছে চারিদিকে। কপার দিয়েই কিন্তু আর কিছু নেই, শুধু কপারই রয়েছে। আবার গোল্ডের মধ্যে সব জায়গায় গোল্ডই আছে, প্রত্যেকটা জায়গায় সবই কিন্তু আইডেন্টিক্যাল অ্যাটমস দিয়ে তৈরি। এখানে কপার, এখানে গোল্ড, এরকম 118টা এলিমেন্টের সব। এখানে সিলভার, যত এলিমেন্ট সবই কিন্তু একই রকমের অ্যাটম দিয়ে তৈরি। বারবার একই কথা বলছি, মনের মধ্যে গেঁথে যায় যেন। এগুলো কিন্তু খুব বেসিক নলেজ, পরবর্তীকালে পড়ার সময় কাজে লাগে। তো আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, গোল্ড, সিলভার সমস্তটাই দেখতে পাচ্ছি, কিংবা কার্বন, কিংবা অক্সিজেন। এখন খুবই জরুরি ব্যাপার ফর করোনা, তো অক্সিজেন পাওয়া যাচ্ছে না সব জায়গায়। তো আমি এখানে একটা অক্সিজেন দেখিয়ে দিলাম এবং মুখের মধ্যে লাগিয়ে দিয়েছি পুরো অক্সিজেন। করোনা হয়েছে হয়তো, অবশ্য হয়নি মনে হচ্ছে, হাসছে মনে হচ্ছে পেশেন্টটা। যাকে তো এরকম ধরনের, এরা সবগুলোই কিন্তু কি পিওর সাবস্ট্যান্স। নিয়ন টিউব, নিয়ন লাইট, নিয়নের যে টিউব বিভিন্ন দোকানের সামনে লেখা থাকে, সরু সরু টিউব হয়, ওর মধ্যে নিয়ন গ্যাস ভরা থাকে, তাও একটা পিওর সাবস্ট্যান্স, মানে এলিমেন্ট। এখানে তুই যা দেখতে পাচ্ছিস সবই কিন্তু এলিমেন্ট। এদেরকে আমরা এলিমেন্ট বলি, প্রত্যেককে আমরা এলিমেন্ট বলি। তাহলে এখন এই কথা লিখতে বাধা নেই, all the atoms of an element is identical to each other। সব এলিমেন্টের যে অ্যাটম আছে, যে কোনো জায়গা থেকে তুমি অ্যাটম নাও, সেই অ্যাটম কিন্তু সবসময় কি হবে? আইডেন্টিক্যাল হবে, একেবারে একই রকমের হবে, কোনো ডিফারেন্স থাকবে না। তবেই না তাকে আমি এলিমেন্ট বলবো, তাহলে একেবারে আইডেন্টিক্যাল হবে। আর একটা ম্যাটারের পিওরেস্ট ফর্ম হচ্ছে এলিমেন্ট, which is made up of one type of constituent particles। একই কথা কিন্তু একটা ঘুরিয়ে বলা হলো যে যে কোনো ম্যাটারের পিওরেস্ট ফর্ম হচ্ছে এলিমেন্ট। ম্যাটারে অনেক কিছু থাকতে পারে, কিন্তু এলিমেন্টই হচ্ছে পিওরেস্ট ফর্ম। ওর মধ্যে একটা জিনিস ছাড়া আর অন্য কিছু নেই। পিওরেস্ট ফর্ম অফ দ্য ম্যাটার হুইচ ইজ মেড আপ অফ only one type of constituent particle is known as element। তাকেই বলে এলিমেন্ট। তো এটাই এলিমেন্ট সম্পর্কে আমি তোকে জানালাম। কম্পাউন্ড, তাহলে কম্পাউন্ড কি? চল একটু ভালো করে বুঝে নেওয়া যাক কম্পাউন্ড কি। তো খুব ইজি প্রসেসে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। তুই দেখ, ওয়াটার দেখতে পাচ্ছিস, সুন্দর একটা নীল জল দেখতে পাচ্ছিস, আটলান্টিকের জল। তো এই যে ওয়াটার তুই দেখতে পাচ্ছিস, সেই ওয়াটার একটা কম্পাউন্ড। আচ্ছা, ওয়াটার ছাড়া স্যান্ড, সেও একটা কম্পাউন্ড। তো এগুলো এক একটা কম্পাউন্ড। কিন্তু কেন বলছি কম্পাউন্ড এদেরকে, সেটা তো আমাকে বুঝতে হবে। সুগার কম্পাউন্ড, সল্ট কম্পাউন্ড, এরা কম্পাউন্ড। প্রশ্নটা হচ্ছে যে কেন কম্পাউন্ড? দেখ, যে কম্পাউন্ডের মধ্যেও অ্যাটম রয়েছে, বাট
all the atoms in a compound are not identical, এমন হলেই তাকে আমরা কম্পাউন্ড বলবো। আজকে যখন আমি ওয়াটার বলছি তখন একই রকমের অ্যাটম নেই, সেখানে কি আছে? হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে। যখন আয়রন রডের কথা বলেছিলাম তখন তার মধ্যে শুধু আয়রনই ছিল, আর অন্য কিছু ছিল না। কিন্তু ওয়াটার যখন বলছি তখন হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে। স্যান্ড যখন বলছি তখন সিলিকন আছে, অক্সিজেন আছে। সল্ট যখন বলছি তখন সোডিয়াম আছে, ক্লোরিন আছে। কিংবা সুগারের ফর্মুলা হচ্ছে C12H22O11। তাহলে all the atoms in compound not identical to each other, identical না। দেখতেই পাচ্ছিস, চোখের সামনে এক্সাম্পল রয়েছে, দেখতে পাচ্ছিস। তাহলে এটাও কিন্তু পিওরেস্ট ফর্ম অফ ম্যাটার, ম্যাটারের পিওরেস্ট ফর্ম। এর মধ্যে উল্টো পাল্টা জিনিস নেই, ওয়াটারের মধ্যে ওয়াটারই রয়েছে, বাট ডেফিনেশনটা একটু চেঞ্জ হয়ে গেল। Purest form of matter which is made up of two or more different atoms combined together in a definite ratio, দেখ হাইড্রোজেন অক্সিজেন এটা 2:1 এই রেশিওতে রয়েছে। কেউ বললো কার্বন ডাই অক্সাইড 1:2, কেউ বললো NaCl 1:1। তো একটা পার্টিকুলার রেশিওতে এই টু অর মোর ডিফারেন্ট অ্যাটম গুলো জুড়ে যেটা হয় সেটাকেই বলছি আমরা কি? কম্পাউন্ড। সো কম্পাউন্ড হচ্ছে এলিমেন্টের কম্বিনেশনে কম্পাউন্ডটা হবে এবং একটা ডেফিনিট রেশিওতে তারা অ্যাটাচড হবে। যে কোনো রেশিওতে যে কোনো ভাবেই কিন্তু তৈরি হতে পারে না, একটা ডেফিনিট রেশিওতে কিন্তু তারা একে অপরের সাথে অ্যাটাচড হবে এবং এটাকেই বলে কম্পাউন্ড। তো কম্পাউন্ডের কথা আমি তোকে বললাম, যে কম্পাউন্ড কাদেরকে আমরা বলছি। এখন দেখ যে কম্পাউন্ডটা যদি আরো ভালো করে তুই বোঝার চেষ্টা করিস, তাহলে দেখ এখানে অক্সিজেন গ্যাস নেওয়া আছে। অক্সিজেন গ্যাস তুই নিয়েছিস, ভালো কথা, অক্সিজেন গ্যাস নিয়েছিস। আর তার সাথে এখানে তুই তার পাশে হাইড্রোজেন গ্যাস তুই নিয়েছিস। তো এগুলো এক একটা এলিমেন্ট। হাইড্রোজেন একটা এলিমেন্ট, শুধু তার মধ্যে দেখ সব জায়গাতে কি আছে? হাইড্রোজেন 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 হাইড্রোজেন, অক্সিজেন 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 অক্সিজেন, সব জায়গায় অক্সিজেন। একই জিনিস আছে, একই অ্যাটম আছে, শুধু অক্সিজেন অ্যাটমই রয়েছে। কিন্তু এই হাইড্রোজেন অক্সিজেনকে যখনই তুই কম্বাইন করাবি তখনই কি হবে? তারা যখন কম্বিনেশন করবে, তারা যখন রিয়াকশন করবে কেমিক্যালি, তখন কি তৈরি করবে না? তখনই এই হাইড্রোজেন এই অক্সিজেন দুজনে মিলে কম্বাইন করে তৈরি করবে কি না? তৈরি করবে কিন্তু ওয়াটার। হাইড্রোজেন অক্সিজেন কম্বাইন করে কিন্তু ওয়াটার ফর্ম করবে। তাহলে ওয়াটারের মধ্যে কিন্তু হাইড্রোজেনও চলে এলো আর অক্সিজেনও চলে এলো, হাইড্রোজেন অক্সিজেন দুটোই চলে এলো, একই টাইপের অ্যাটম হলো না। তাহলে কম্পাউন্ডটা কিন্তু এলিমেন্ট থেকেই তৈরি হবে। তাই কম্পাউন্ডের মধ্যে মোর দ্যান ওয়ান অ্যাটম থাকবে। তো দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অফ দ্য কম্পাউন্ড ক্যান নট বি অবটেইনড বাই ফিজিক্যাল। এখান থেকে কিন্তু ফিজিক্যাল মেথডে হাইড্রোজেন অক্সিজেনকে আলাদা করে ফেলতে পারবে না, কেমিক্যাল মেথডে ওদেরকে আলাদা করা যাবে। হাইড্রোজেন অক্সিজেনকে তুমি যখন তখন একদিকে হাইড্রোজেন একদিকে অক্সিজেন করতে পারবে না, যদি না তুমি কেমিক্যাল মেথড অ্যাপ্লাই করো। কেমিক্যাল মেথড কি সে কথাটা আমি বলবো, এটা ইম্পর্টেন্ট কথা, মনে রাখবি যে ফিজিক্যাল মেথডে করা যাবে না, কিন্তু কেমিক্যাল মেথডে করা যাবে। কি ফিজিক্যাল মেথড কি কেমিক্যাল মেথড সে কথাও আমি তোকে বলবো। চল আমি তোকে সুগারের ফর্মুলাটা একবার বলবে? C12H22O11, C12H22O11। তো হাইড্রোজেন অক্সিজেন আমি তোকে কি বললাম না, এই হাইড্রোজেন অক্সিজেন তারা কিন্তু কম্বিনেশন করে কেমিক্যাল রিয়াকশন করে সেখান থেকে কি তৈরি হচ্ছে না? ওয়াটার তৈরি হচ্ছে।
তো ওয়াটারকে আমরা বলছি একটা কম্পাউন্ড, মানে ওয়াটারের মধ্যে দেখতেই পাচ্ছি যে গ্রুপ অফ অ্যাটমস রয়েছে, এর মধ্যে হাইড্রোজেন অক্সিজেন, রেড কালারে যদি অক্সিজেন হয় তাহলে দুটো হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে দেখতেই পাচ্ছিস যে এইখানের যে মলিকিউলগুলো সব রয়েছে সেই মলিকিউলগুলো কিন্তু আসলে ঠিক এই রকম টাইপের, প্রত্যেকটার মধ্যে একই জিনিস, একই কম্বিনেশন রয়েছে। তাহলে একে তো আমি পিওর সাবস্ট্যান্স বলবোই, কারণ এইখান থেকেও নিলে যেরকম তুই পাবি, এইখান থেকে নিলেও সেরকম পাবি, এখান থেকে নিলেও সেরকম পাবি, এই অংশটা থেকে নিলেও সেরকম পাবি। প্রত্যেকটা জায়গা থেকে তুই একই রকমের মলিকিউল বা অ্যাটম সব জায়গায় সমানভাবে আছে এবং প্রপার রেশিওতে আছে। তো সেই জন্যে ওয়াটার যখন হাইড্রোজেন অক্সিজেন থেকে ফর্ম করছে, তখন হাইড্রোজেন অক্সিজেন থেকে ফর্ম করছে, তখন 1 মিনিট দাঁড়া, কি আমার এরপরেই পড়ানো আছে, আমি এখন বাইরে কি আচ্ছা পরে হচ্ছে, আমি পড়িয়ে দিই। তো আমরা যে কথা বলছিলাম যে তাহলে কম্পাউন্ডের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা তাহলে কি কি হচ্ছে, কম্পাউন্ডকে তুই কিভাবে আইডেন্টিফাই করবি। প্রথম কথা হচ্ছে কম্পাউন্ড ইজ মেড আপ অফ অ্যাটমস ফ্রম 2 or more এলিমেন্ট। কম্পাউন্ডের মধ্যে ধর তুই যখন বলছিস ওয়াটার একটা কম্পাউন্ড, তার মধ্যে হাইড্রোজেন অক্সিজেন আছে, মোর এলিমেন্ট আরো বেশি হতে পারে, যেরকম সুগারে দেখিয়েছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, ইত্যাদি আছে। তো মেড আপ অফ অ্যাটমস 2 or more এলিমেন্টস, 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি না, ইন এ কম্পাউন্ড অ্যাটমস ফ্রম এ গ্রুপ, এই যে তৈরি করছে H2O, তার আসলে নাম কিন্তু অ্যাটম নয়, তার আসলে নাম হচ্ছে কি মলিকিউল। মলিকিউল মানে হচ্ছে গ্রুপ অফ অ্যাটম। যখন তুই কার্বন ডাই অক্সাইড বলছিস তখন একে কিন্তু মলিকিউল বলবি, অ্যাটম বলবি না, কারণ এর মধ্যে কার্বন অ্যাটম রয়েছে, অক্সিজেন অ্যাটম রয়েছে, কিন্তু তারা কম্বিনেশন করে একটা তৈরি করেছে, তাই সেটাকে বলা হচ্ছে গ্রুপ অফ অ্যাটম, মানে মলিকিউল। সো ইন এ কম্পাউন্ড atoms form a group called molecule. Next, there are many molecules in a compound. একটা কম্পাউন্ড ধর ওয়াটার, এর মধ্যে তো একটা মলিকিউল নেই, মেনি মলিকিউল আছে, লার্জ নাম্বার অফ মলিকিউলস, অনেক নাম্বার মলিকিউলস রয়েছে, প্রচুর মলিকিউলস দিয়েই কিন্তু কম্পাউন্ড তৈরি হয়। যেরকম প্রচুর অ্যাটম দিয়ে এলিমেন্ট তৈরি হয়, প্রচুর মলিকিউল দিয়ে কম্পাউন্ড তৈরি হয়। এটা নিশ্চয়ই তোর মনে থাকবে যে কম্পাউন্ড যখন আমি ভাববো, কম্পাউন্ড যখন আমি বুঝবো, তখন কিন্তু তার এই ক্যারেক্টারিস্টিক্স মনে রাখবো। আর কি, atoms in a molecule are tightly bound to each other. ধর অক্সিজেন হাইড্রোজেন মিলে তো ওয়াটার হয়েছে, তো এদের মধ্যে কিন্তু স্ট্রং অ্যাট্রাকশন না হলে তো হাইড্রোজেন অক্সিজেনকে যে কেউ যে কোনো সময় আলাদা করে দিতে পারত। কার্বন ডাই অক্সাইডে কার্বন অক্সিজেনের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে, সেই অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু ভীষণ স্ট্রং, তাদেরকে কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা সেপারেট করতে পারবো না কেমিক্যাল মেথড ছাড়া। ফিজিক্যাল মেথড নয়, কেমিক্যাল মেথডে আমরা এদেরকে সেপারেট করব। তো কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স 4টে বললাম, আর একবার পড়ে নি। এ কম্পাউন্ড ইজ মেড আপ অফ অ্যাটমস ফ্রম 2 or more এলিমেন্টস।
In a compound, atoms form a group called molecule. There are many molecules in a compound, and atoms in a molecule are tightly bound to it. These are the characteristics of a compound. একটা কম্পাউন্ডের কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকবে। তো আমরা ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর এই চ্যাপ্টারটা যে পড়তে শুরু করলাম, তাতে কিন্তু আমরা এলিমেন্ট এবং কম্পাউন্ড নিয়ে তোকে আমি ধারণা দিলাম, কিন্তু আমাদের মূল জায়গাটা যেটা সেটা হচ্ছে কি না মিক্সচার। জাস্ট আমরা মিক্সচারটা শুরু করছি, বলছি, পরের দিনকার আবার এই জায়গা থেকে মিক্সচার থেকে আমরা শুরু করব। তো মিক্সচার কি? মিক্সচার, গোল্ড আছে তোর কাছে সিলভার আছে, তো তুই এটা মিশিয়ে দিয়েছিস, তো তাই এটা হয়ে গেছে কি না মিক্সচার। কোনো রেশিওতে নয়, জাস্ট তুই মিশিয়েছিস, জাস্ট তুই একটা আর একটার সাথে এরকম ভাবে মিশিয়ে দিয়েছিস, কোনো রিয়াকশন করিসনি, কোনো কিছু করিসনি। আবার দেখ যে এখানে সল্ট আছে, এখানে সুগার আছে, তুই জাস্ট খানিকটা সল্ট নিয়েছিস, খানিকটা সুগার নিয়েছিস, কোনো মাপ টাপ কিছু করিসনি, সল্ট সুগার একটা মিশিয়ে দিয়েছিস। আর একেই আমি বলছি মিক্সচার। মিক্সচারের মধ্যে কিন্তু কোনো ইনগ্রেডিয়েন্ট কে কোনো রেশিওতে আলাদা করা মানে মেশানো হচ্ছে না, এবং তুমি চাইলেই গোল্ড সিলভারকে এখান থেকে আলাদা করতে পারো, সল্ট সুগারকে আলাদা করতে পারো। কিভাবে আলাদা করা যাবে ফিজিক্যাল মেথডে, সে কথা নিয়ে তো আমি বলবোই আগামী দিনে। আমাদের আরো 2-3 দিন লাগবে এই ক্লাস কমপ্লিট করতে, কারণ এখানে অনেক কিছু আছে, আমরা ডিটেলে পড়বো। তো আজকে এই পর্যন্ত থাকলো মিক্সচারের ব্যাপারটা থেকে, পরের দিনটা শুরু করব এই জায়গাটা থেকে। মিক্সচার কি লিকুইডের মধ্যে হয়? সবের মধ্যে হয়, লিকুইডও হয়, লিকুইড তো অবশ্যই হবে, লিকুইড হয়। মানে আমি বলছিলাম কি এই যে অ্যাকোয়ারি যেটা মিক্সচার অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এটা কি মিক্সচারের মধ্যে পড়ে? না, মিক্সচারের মধ্যে পড়ে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড রিঅ্যাকশন করে, এটা মিক্সচার নয়। মিক্সচার হলে রিঅ্যাকশন করবে না, নতুন কম্পাউন্ড হবে না। আমি এ নিয়ে ডিটেলে বলবো পরের দিনকার ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিনকার। Thank you, sir.